ডেলিভারির ডেট সামনে, অথচ এখনও পর্যন্ত জরায়ুর মুখ খোলা শুরু হয়েছে কিনা বা ডেলিভারি কখন হবে, এই বিষয়টা নিয়ে অনেকের অনেক প্রশ্ন। কারণ নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো জরায়ুর মুখ খোলা। এক্ষেত্রে আপনার যদি সঠিক সময়ে জরায়ুর মুখ না খোলে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি কখনোই সম্ভব না। সেক্ষেত্রে কী করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খোলা শুরু হয়ে গেছে বা ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হবে? চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিওর মূল আলোচনা হলো গর্ভাবস্থায় জরায়ুর মুখ খোলা শুরু হয়েছে কি করে বুঝবেন। এই বিষয়ে আপনাদের সাথে 7টি লক্ষণের কথা আলোচনা করব। এই 7টির মধ্যে আপনার ক্ষেত্রে যদি যে কোনো একটা লক্ষণ দেখা দেয় তাহলে বুঝে নিন জরায়ুর মুখ খোলা শুরু হয়ে গেছে এবং আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে জরায়ুর মুখ খোলা শুরু হয়েছে ঠিকই, কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে খুলে না, যার কারণে খুব বেশিক্ষণ ধরে ব্যথা সহ্য করতে হয়। তো এই সময় কী করবেন যাতে আপনার ক্ষেত্রে ব্যথা কম সহ্য করতে হয় আর খুব তাড়াতাড়ি জরায়ুর মুখও খুলে, এই বিষয়ে থাকবে বিশেষ কিছু টিপস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্প হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন আর ভিডিওটা পারলে বেশি বেশি শেয়ার করুন। আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, পারলে একটা লাইকও করে দিন। চলুন ভিডিও বেশি যাওয়া যায়। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কতদিন বাকি কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, গর্ভাবস্থায় জরায়ুর মুখ খোলা বলতে গেলে এই বিষয়টা অনেকে হয়তো জানেন না। তাদের ক্ষেত্রে বলে দিই যে জরায়ুর মুখ খোলা বলতে গেলে বাচ্চা যে জরায়ুর মধ্যে রয়েছে, মানে মেডিকেল টার্মে যাকে ইউটেরাস বলা হয় থাকে, আর নর্মালি ভাষায় আমরা কিন্তু যাকে বাচ্চাদানি বলে থাকি। এই বাচ্চাদানির মধ্যে যেখানে কিন্তু বাচ্চাটি রয়েছে, এই বাচ্চাদানির যে মুখ যেখান থেকে বাচ্চা বাইরে বেরোবে, এই পথটাকেই কিন্তু আমরা বলে থাকি জরায়ুর মুখ। এবার এই জরায়ুর মুখটাকে যদি সঠিক সময় না খুলে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কখনোই সম্ভব না। তার জন্য কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার জন্য বা আপনি যদি নর্মাল ডেলিভারি চান তার আগে কিন্তু অবশ্যই জরায়ুর মুখকে খুলতে হবে। তো এটা কখন খুলে? এটা সাধারণত প্রেগনেন্সির 37 সপ্তাহের পরে থেকে কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে জরায়ুর মুখ খোলা শুরু হয় এবং এই সময় নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নিয়ে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে অ্যাক্সিডেন্টালি বা কোনো কারণবশত এর আগেও খুলতে পারে, যাকে সাধারণত আমরা অনেক সময় সময়ের আগে ডেলিভারি হওয়া বলি বা প্রিটার্ম লেবার বলে থাকি, যার জন্য কিন্তু কম ওজনের বাচ্চা জন্ম নেওয়ার চান্স থাকে অনেকের ক্ষেত্রে। তবে আপনার ক্ষেত্রে প্রেগনেন্সির 37 সপ্তাহের পর থেকে যদি জরায়ুর মুখ খোলা শুরু হয় তাহলে কিন্তু এটা সবচেয়ে সেফ, কারণ এই সময় বাচ্চার ওজন যথেষ্ট হয়ে যায় আর প্রেগনেন্সি ডেলিভারিতেও কোনো ধরনের সমস্যা হয় না। এবারে আপনি কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খোলা শুরু হয়েছে? এটা বোঝাটা কিন্তু খুবই জরুরি, কারণ আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু সঠিক সময়ে ডাক্তারের কাছে যেতে পারবেন না, আর ডাক্তারের কাছে সঠিক সময় না গেলে তাহলে কিন্তু বাচ্চার বিভিন্ন রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এই লক্ষণগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এই বিশেষ কিছু লক্ষণ যেগুলো কিন্তু অনেকে এড়িয়ে যান আর যার কারণে বাচ্চার বিভিন্ন রকম ক্ষতি হয়ে থাকে। তো চলুন আর বেশি বকবক করবো না, এর মধ্যে প্রথমত লক্ষণটা কথা বলি, সেটা হলো আপনার তল পেটের জায়গাটাতে খুব বেশি ভার অনুভূত হবে আর যৌনিপথের জায়গায় এক ধরনের চাপ অনুভূত হবে। এই সময় দেখবেন যে আপনি চলাফেরা করছেন, এক ধরনের চাপ অনুভূত হচ্ছে, একদম মনে হচ্ছে দু পায়ের মাঝখান থেকে কিছু একটা হয়তো পড়ে যাবে, এক্ষুনি পড়ে যাবে, এমনটা চাপ আপনি কিন্তু বুঝতে পারবেন। খুব বেশি চাপ মনে হবে, মনে হচ্ছে নিচের দিকে কিছু একটা হয়তো খুব চাপ দিচ্ছে, এই লক্ষণটা দেখতে পাবে। 2 নাম্বার, আপনার যৌনিপথ থেকে এক বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হবে। গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি সাদা সাপ নির্গত হয়, যেটা থাকে একটু স্বচ্ছ কালারে একদম তরল টাইপের, মানে ডিমের যে সাদা অংশ রয়েছে ঠিক সেই রকম দেখতে। কিন্তু এই সময় যে সাদা সাপটা নির্গত হবে সেটা কিন্তু একদম আলাদা থাকবে, মানে এটা থাকবে গাঢ় থকথকে টাইপের, যেটাকে সাধারণত আমরা মিউকাস প্লাগ বলে থাকি। এটা কেন বের হয়? কারণ আপনার বাচ্চা যে বাচ্চাদানির মধ্যে ছিল সেই বাচ্চাদানির যে মুখ, যেখানে কিন্তু এই মিউকাস প্লাগটা কিন্তু পুরো প্রেগন্যান্সিতে ছিপির মতো আটকে ছিল, যাতে বাইরে থেকে কোনো ধরনের ইনফেকশন ভিতরের দিকে যেতে না পারে। বাচ্চাকে পুরো প্রেগনেন্সিতে সেফটিভাবে রেখেছে, মানে ভালোভাবে সুরক্ষিত রেখেছে। এবারে এই সময় বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দিচ্ছে, নিচের দিকে নামতে শুরু করেছে, যার কারণে এই চাপের জন্য কিন্তু মিউকাস প্লাগটা আস্তে আস্তে বেরোতে শুরু করবে। তো আপনার যৌনিপথ থেকে গাঢ় থকথকে টাইপের, হালকা লালাভ বর্ণের বা গোলাপি টাইপের, মানে রক্তের একটু লালাভ আভাস থাকবে। আবার কারো ক্ষেত্রে একটু বাদামি কালারের হতে পারে, মানে রক্তের কিন্তু হালকা একটু ছোঁয়া আপনি দেখতে পাবেন, যেটাকে সাধারণত মেডিকেল টার্মে ব্লাডি শো বলা হয় থাকে। এটা কেন নির্গত হয়? কারণ এই সময় যেটা হয়
যে আপনার বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দিচ্ছে, তো বাচ্চাদের মুখে যে ক্যাপিলারিসগুলো রয়েছে, ছোটো ছোটো শিরা উপশিরাগুলো রয়েছে, যেগুলো কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়, আর যার কারণে হালকা হালকা ব্লাড নির্গত হয়। তো আপনার ক্ষেত্রে জনিপথ থেকে যে সাপটা নির্গত হবে সেটা থাকবে হালকা লালাভো কালারের বা গোলাপি টাইপ, হালকা পিঙ্কিশ কালারের বা গোলাপি টাইপের। এই ধরনের সাপটা লক্ষ্য করুন। এর মানে কিন্তু আপনার জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে করে জরায়ুর মুখটা কিন্তু খোলা শুরু হচ্ছে। এবারে এই সময় আরেকটা যে লক্ষণটা দেখে বুঝবেন সেটা হলো আপনার তল পেটের জায়গাটাতে মাঝে মধ্যে এক ধরনের ব্যথা অনুভূত করতে পারবেন। প্রেগনেন্সি 9 নম্বর মাসের শুরুতে হয়তো এই ব্যথাটা কিছুক্ষণ থাকছিল আবার চলে যাচ্ছিল, কিন্তু এটা ঘন ঘনভাবে দেখতে পাবেন। মানে ব্যথাটা খুব একটা বাড়বে না, কিন্তু ব্যথাটা ঘন ঘনভাবে আসবে, যেটাকে সাধারণত আমরা নকল প্রসব ব্যথা বলে থাকি। এই ব্যথাটার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়া, ঘন ঘন পেট শক্ত হয়ে যাচ্ছে, তল পেটের জায়গাটা থাকার কারণে ব্যথা অনুভূত হচ্ছে, এই লক্ষণটা আপনি বুঝতে পারবেন। এটাকে কিন্তু নকল প্রসব ব্যথা বলা হয়, যেটার মানে আপনার পুরো বডি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। এর ফলে কিন্তু এই ধরনের ব্যথা আপনি অনুভব করতে পারবেন, যেটা পুরোপুরি স্বাভাবিক। এছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে যেটা হবে, কোমরে ব্যথা অনুভূত হবে, পিঠে ব্যথা অনুভূত হবে, পেলভিক এরিয়া যে রয়েছে, মানে আমাদের যে জনিপথের যে চারপাশে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাতে কিন্তু খুব বেশি চাপ অনুভূত হবে, খুব বেশি এক ধরনের ভার অনুভূত হবে। এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, মনে হচ্ছে কিছু একটা চাপ দিয়ে রেখেছে, কারণ বাচ্চাটা কিন্তু সেখানে আস্তে আস্তে করে নিচের দিকে নামতে শুরু করেছে। এই লক্ষণটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে। এছাড়াও এই সময় যেটা হবে যে আপনার ক্ষেত্রে বারবার প্রস্রাব লাগা, মানে ঘন ঘন প্রস্রাব লাগছে। আগে হয়তো মানে সাধারণত প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব লাগা টেন্ডেন্সি থাকে, তবে এই সময় যখন ডেলিভারির সময় কাছে আসবে, জরায়ুর মুখ খোলার প্রসেসটা যখন শুরু হয়ে যায়, এই সময় আপনার ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার পর্যন্ত ইউরিন যেতে হতে পারে, মানে 15 মিনিট বা 20 মিনিট অন্তর অন্তর ইউরিন করতে যেতে হতে পারে। এই লক্ষণটা কিন্তু খুব স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। দেখতেন যে এই ইউরিন করে আসলেন, আবার ইউরিন পেয়ে গেল, এই লক্ষণটা খুব ঘনভাবে দেখা দেবে। এর মানে আপনার জরায়ুর মুখটা কিন্তু প্রসারিত হতে শুরু করেছে বা খোলার জন্য প্রস্তুত হচ্ছে। এবার এই সব লক্ষণ দেখলেই আপনি বুঝে নিন যে জরায়ুর মুখ খোলার প্রসেসটা কিন্তু আস্তে আস্তে করে শুরু হয়ে গেছে। এরই মাঝখানে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হবে যে হঠাৎ করে জল ভেঙে যেতে পারে, অথবা আসল যে প্রসবের ব্যথা, যেটাকে সাধারণত আমরা ট্রু লেবার পেন বলে থাকি, এই ধরনের ব্যথা কিন্তু উঠে থাকে। মানে সাধারণত আগে যেখানে আপনার ক্ষেত্রে হালকা করে তলপেটে ব্যথা অনুভূত হচ্ছিল, পেট শক্ত হয়ে যাচ্ছিল, কোমরে ব্যথা অনুভূত হচ্ছিল, যে ব্যথাগুলো কিছুক্ষণ হাঁটাচলা করলে বা জল খেলে ঠিক হয়ে যাচ্ছিল, কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে কোমর থেকে তলপেটের জায়গাটাতে এক ধরনের ব্যথা অনুভূত হবে, এবং এই ব্যথাটা কিন্তু একবার উঠে গেলে কোনো মতেই ঠিক হয় না, কোনো কিছু করলেও ঠিক হয় না। এই সময় আপনার ক্ষেত্রে প্রথম দিকে হালকাভাবে ব্যথা আসে, কিছুক্ষণ থাকে, ব্যথাটা আবার নিজে নিজে চলে যায়, আবার কিছুক্ষণ পরে কোমর থেকে তলপেটের জায়গায় এই ধরনের ব্যথা আসে, যে ব্যথাটা কিন্তু পায়ের দিকে করিয়ে যায়, এবং কিছুক্ষণ থাকে, ব্যথাটা আবার চলে যায়। যতটা সময় যায় ব্যথার ইন্টেন্সিটি, ব্যথার তীব্রতা বাড়তে থাকে। এই ধরনের ব্যথা যেটা কিন্তু দেখবেন যে ব্যথা বাড়তে শুরু করেছে এবং ব্যথা কোনো মতে কমছে না, তাহলে কিন্তু বুঝে নিন পুরোপুরিভাবে প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে। এই সময় জরায়ুর মুখ পুরোপুরিভাবে খোলা শুরু হয়ে গেছে। মানে প্রথম দিকে জরায়ুর মুখ 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে করে কিন্তু যখনই 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে, তখনই কিন্তু আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। তো এই ধরনের ব্যথা দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে আরেকটা যে লক্ষণ দেখা যেতে পারে, মানে প্রসবের ব্যথাটা ওঠা ছাড়াও আপনার ক্ষেত্রে হয়তো জল ভেঙে গেছে, এই লক্ষণটা দেখা দিবে। মানে জনিপথ থেকে এক নাগারে জল পড়ছে, এই লক্ষণটা হলেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, কারণ জনিপথ থেকে জল ভাঙা মানে আপনার জরায়ুর মুখ পুরোপুরিভাবে খোলা শুরু হয়ে গেছে। এই সময় ব্যথা উঠুক চাই না উঠুক, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, কারণ জল ভাঙা মানেই বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে গেছে। এই জল ভাঙার ঠিক 3 থেকে 4 ঘন্টা পরে অনেকের ক্ষেত্রে ব্যথা উঠে যায়, আর যদি ব্যথা না উঠে তাহলে কিন্তু ডাক্তারবাবুরা মেডিসিন দিয়ে ব্যথা উঠিয়ে থাকেন। তো এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এবারে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে জরায়ুর মুখ খোলা শুরু হয়েছে ঠিকই, কিন্তু খুব সহজে খুলে না, অনেকের ক্ষেত্রে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে কি করবেন এই সময়, যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খুলে এবং আপনার ক্ষেত্রে যাতে ব্যথাও কম সহ্য করতে হয়, এর জন্য কিন্তু বিশেষ কিছু টিপস রয়েছে। সেটা হলো এই সময় হাঁটাচলা করবেন, শুয়ে বসে থাকবেন না। ব্যথা উঠলে আপনি মোটেও শুয়ে বসে থাকবেন না। ক্লান্ত লাগুক দুর্বল লাগুক, আপনি যদি খুব তাড়াতাড়ি নর্মাল ডেলিভারি চান, তাহলে কিন্তু এই সময় হাঁটাচলা করবেন। মোটামুটি আপনি কারো হাত ধরে একটু হাঁটাচলা করুন, না পারলে ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন, আর এটাও যদি না পারেন তাহলে মাঝে মাঝে বসুন আর উঠুন। যেভাবে টয়লেট পজিশন দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে বসেন, ঠিকভাবে সেইভাবে কিন্তু মাঝে মাঝে বসুন। এটা করলে খুব তাড়াতাড়ি জরায়ুর মুখ খুলবে, জরায়ুর মুখ প্রসারিত হবে, আর আপনার ক্ষেত্রে খুব সহজে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে।
এছাড়াও এই সময় ঠিকভাবে জল খাবেন, কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। আর এই সময় অবশ্যই খিদা পেলে খাবার খাবেন, হালকা খাবার খেতে পারেন, যাতে আপনার শরীরে এনার্জি আসে। তাহলে কিন্তু আপনি নর্মাল ডেলিভারির জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারবেন, কারণ শরীরে এনার্জি না থাকলে নর্মাল ডেলিভারি প্রেশার দেওয়া যায় না। তো এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন। আর এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না, এটা কিন্তু বারবার বলছি, কারণ অনেকের চিন্তা টেনশনের কারণে ব্লাড প্রেশার হাই হয়ে যায় আর জ্বর মুখ খুলতে চায় না। তো বিশেষ জিনিসগুলোকে অবশ্যই খেয়াল রাখবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।